ফজরের নামাজ, এই উম্মত তো জানি না ফজরের নামাজ কি। তাইলে তো ওই ব্যক্তি যার ফজরের নামাজ ছুটে যাবে ভয় হইতো, ও ফজরের নামাজ ব্যতীত ঘুমাইতো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফজরের নামাজ তো জান্নাতের টিকিট। ফজরের নামাজ তো ফেরেশতাদের সাক্ষী। দুই সময় শিফট পরিবর্তন হয়, ফজর এবং আসরে। যারা ফজরে চলে যায় আকাশে, আল্লাহ জিজ্ঞেস করে, বুখারী শরীফে আছে, বুখারী শরীফে, আমি একটু শব্দের এদিক ওদিক করে বলতেছি, কিন্তু এই কথাটা এইভাবেই লেখা আছে। আল্লাহ জিজ্ঞেস করে, কাইফা তারাকতুম ইবাদি ইদা তারাকতুম, যখন ছেড়ে আসতেছি না আমার বান্দাদেরকে কি অবস্থায় দেখলে? তো ফেরেশতারা বলে, আতাইতুহুম ইউসাল্লুন তারাকতুহুম ইউসাল্লুন, যখন ছেড়ে আসতেছিলাম তো ফজরের নামাজ পড়তেছিল, আর যখন গেছিলাম আসরে তখনও দেখছি নামাজ পড়ে। আল্লাহ বলে, পুরাটা সময় নামাজ লেখো, ফজর থেকে আছর নামাজ, আছর থেকে ফজর নামাজ। হায় 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 হায়, কসম খুদা, কুরআন তো বলে, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, ফজরের নামাজ তো আপনার জন্য বডিগার্ড বানাইছিল আল্লাহ। আখিরাতের সমস্ত কাঠিতে এই উম্মতের সাথে সাথে থাকবে। সমস্যা আসবে তো প্রতিরোধও করবে, প্রতিবাদও করবে। জান্নাতের গেটে পৌঁছে তারপরে ক্ষান্ত হবে, এর আগে ক্ষান্ত হবে না। অথচ ফজরে তো সবচেয়ে কম মুসলিম। আল্লাহ রসুল তো বলছে, লাউ ইয়ালাম উম্মতি মা ফিল ফজরি লা আতাউহু হাবওয়ান। আরেকটু বলছে, লাউ ইয়ালাম উম্মতি মা ফিল আকামাতি ওয়া ফিস সুবহি, ফজরের নামাজে আর এশার নামাজে কি রাখা আছে, আমার উম্মত যদি জানতো তো হামাগুড়ি দিয়ে আসতো। কিন্তু ফজরে তো সবচেয়ে কম নামাজ। যাক, যেটা বুঝাইতেছিলাম, কেন মানুষ সৃষ্টির সেবা, কেন সবচেয়ে বড় সেবা, কেন 24 ঘন্টা সুরক্ষা। কোন সৃষ্টি তো আমাদেরকে টিকা থাকতে দিতে চায় না। হাদিসে আছে, ওমান আদম মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা। শুধু একটা কারণে, শুধু একটা কারণে, শুধু একটা কারণে এত কিছু। এই যুম্মতকে, এই মানুষকেই জীবনটা গুছায়া যেতে হবে। মানুষের জন্যই প্রতিদান, কোনো সৃষ্টির জন্য প্রতিদান নাই। মানুষের জন্যই শাস্তি, কোনো সৃষ্টির জন্য শাস্তি নাই। মানুষের জন্যই পুরস্কার, কোনো সৃষ্টির জন্য পুরস্কার নাই। এই যে হাফেজ হইতেছে না এখানে, উনি জানে কি পাবে। আল্লাহ করে দেখ, আপনারা আমিন বলেন। হ্যাঁ, এখানেও হাফেজ আছে। হায়, ঢাকা শহরে একটা লেক আছে বুঝি, খুব মশহুর, ঠিক না? চিনেন কি? ঝিল, ঝিল আছে, হাতির ঝিল, এটাই লেক। জান্নাতেও একটা লেক আছে, ইউকালু লাহু রাইআন। প্রত্যেক হাফেজকে ওইখানে একটা শহর দিবে, মিন মাদিনাতিন মিন মারজান, মারজান পাথর দিয়ে বানায়। লাহু ৭০ আলফা বাবান, ওই শহরে ঢুকতে ৭০,০০০ গেট ক্রস করতে হবে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা থাকবে। সর্বশেষ গেট যখন অতিক্রম করবে, ৪৯০ কোটি ফেরেশতা অতিক্রম করবে। আবার প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা একে গার্ড অব অনার দিবে, সেলুট দিবে, সেলুট। ৪৯০ কোটি ফেরেশতা সেলুট দিবে। শুধু সেলুট দিবে না, প্রত্যেকে উপটুকুন দিবে এই হাফেজকে, আর স্লোগান দিবে, হাদা কেরামাতান লিল কুরআন, এটা কোরআনের সম্মানার্থে তোমাকে দেওয়া। মা বাবা যখন যাবে তো মা বাবাকে দিবে,
নিকটতম আত্মীয় স্বজন যখন যাবে তাদেরকে দেবে। হাফেজের জন্য গিফট, এটা গিফট। কিন্তু আমার জাতি তো হাফেজ হবে দূরের কথা, বয়স্ক কোরআন শিখবে তো দূরের কথা। এখানে মানুষ আছে কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে না, নাই? যুবক আছে কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে না। চুমা দেওয়া বাদ দিলাম, চুমা দেওয়া, ওরা তো ডেলি 50 বার চুমা দেয়, মোবাইলে টাচ করে চুমা দেয়, জিগান। কিন্তু কোরআন তো সারা বছরে একবার চুমা দেয়। এই হাসপাতালে তো ঘন্টার পর ঘন্টা সকালে এসে বসে থাকে, কিন্তু কেউ তো কোরআনটাকে বুকে নিয়ে চাইপা এই কথা বলে না যে মালিক কোরআনে তো শেফা রাখা আছে, তোর কোরআন শেফা দিয়ে কি করবে? এটা তো তোর কালাম, এর তো শেফার প্রয়োজন নাই, তোর কালামের আবার শেফার কি প্রয়োজন? শেফা তো আমার জন্যই দেওয়া হয়েছে, কোরআনের ভিতর থেকে আমার ভিতরে ঢুকায়া দেয়। একজনও তো নাই যে কোরআনটাকে বুকে চাইপা নিয়ে এই কথা বলে। বলবেন একদিনে না হইতো 10 দিনে তো হইতো, 10 দিনে না হইতো 100 দিনে তো হইতো। হ্যাঁ, এই জন্যই তো কবি লেখছেন, पुकार के तो देख जवाब ना तो फिर कहना। কোরআনও তো বলে উদুনি আস্তাজিব লাকুম, ডাইকা তো দেখ, সারা যদি না দেই তারপরে বলিস। কোরআনটাকে তো বুকে নিয়ে চাইপা কেউ বলে না, চুমা তো দেয় না, ছুঁয়া তো দেখে না। আধ্যাত্মিক শক্তি আমার কাছে নাই, জানি না দিবে কি দিবে না। যদি দিত তাহলে আমি আমার সমাজের গলি দিয়ে হাঁটতাম আর লাউড স্পিকার লাগায় লাগায় মাউথ লাগায় শুনে দিতাম কোরআনের ফরিয়াদ, কোরআনের চিৎকার, কোরআনের বদদোয়া। মালিক এদেরকে কেন কোরআন দিছিস? তোর কালাম, কোরআন তো আল্লাহর কালাম। কার কালাম? কার কালাম? কোরআন তো আমাকে বলে মুসা আলাইহিস সালাম কথা বললে কি হবে? উম্মতে মুহাম্মাদি, তোকে তো আমি বিয়া দিলাম, আমি কথা বলবো। মুসা আলাইহিস সালাম আমার সাথে কতক্ষণ কথা বলতো? তুই তো পড়তে থাকবি, আমি বলতে থাকবো। 24 ঘন্টা পড়, আমি 24 ঘন্টা কথা বলতে থাকবো। সারা মাস পড়, আমি সারা মাস বলতে থাকবো। সারা বৎসর পড়, আমি সারা বৎসর বলতে থাকবো। তুই ক্লান্ত হবি পড়তে পড়তে, আমি কথা বলতে বলতে ক্লান্ত হব না। নামাজ তো দিছিলেন এই জন্য যে আমি তো কথা বললাম, উম্মত আমার সাথে কথা বলবে কি কইরা, তো নামাজ উঠায়া দিয়া দিছেন। তোর পাহাড় যদি আমার পিছে থাকতো তাহলে বুঝাইতে সহজ হতো। আমি তো 2010-এ গেছিলাম দেখতে, ভাবতে ছিলাম মুসা আলাইহিস সালাম তো এইখানে দাঁড়িয়ে কথা বলতেন, কিন্তু তোর পাহাড় আমাকে বলতেছিল কথা বললে কি হবে। দিনে একবার বলতে পারতো, সীমিত সময় বলতে পারতো, আসলেই জুতা খুলতে হইতো। তোকে তো আল্লাহ কথা বলার 23 ঘন্টা সুযোগ দিছে। মুসল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, ইমাম বুখারী বলে। মা আমাদেরকে সৃষ্টি সেরা বানাইল কেন? শুধু কারণ একটাই, কোনো কারণ না, শুধু কারণ একটাই, এই জীবনটাকে বুঝাইতে হবে, এই জীবনটাকে করতে হবে, এই জীবনটাকে কোয়ালিটিওয়ালা বানাইতে হবে। মানুষ আজকে কোয়ালিটি ছাড়া কিনে না। আল্লাহ বলে আমিও কোয়ালিটি ছাড়া কিনব না। কোয়ালিটিওয়ালা বানা, তোকে জান্নাত দিয়া কিনব, জান্নাত। উত্তরার মানুষ রাগ হয়ে যায় না, এই বিল্ডিং পাইয়ে হারায় গেলেন। জান্নাতের বিল্ডিং তো 1 ইট সোনার 1 ইট রূপার হবে। একটা সিটের একটা পথ পাই হারায় গেলাম, একটা এরিয়ার পথ পাই হারায় গেলাম। জান্নাতে তো প্রত্যেকের জান্নাতে 70,000 মন্ত্রী পরিষদ হবে ফেরেশতাদের ভিতর থেকে। এন্টার ওয়ার্ল্ডে পুরা দুনিয়ায় 70,000 অ্যাসেম্বলির মেম্বার নাই, ন্যাশনাল এবং প্রাদেশিক মিলায়ও নেই।
চ্যালেঞ্জ আমার সাথে কারো, কেউ যদি আমাকে মিলাইয়া দিতে পারে। তোমরা তো সারাদিন কম্পিউটারে থাকো, কম্পিউটারে যে গুগলকে জিজ্ঞেস করো সারা দুনিয়ায় অ্যাসেম্বলির মেম্বার কয়জন, ন্যাশনাল এবং প্রদেশিক, 70,000 হবে না। তোমার আমার জান্নাতে তো 70,000 হবে। সবচেয়ে ছোট জান্নাত তো এই দুনিয়ার 10 গুণ। ওটা বাঙালি পাবে না, যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। মাটিগুলো তো মুশকিল হবে, দুনিয়ার মাটি তো মাটি, জান্নাতের মাটি হবে মুশক, তুরাবুহাল মিস্ক, গাছ তো হবে জাফরান, ফার্নিচার সবকিছু হবে 8 প্রকার দিয়া, সোনা রূপা জবরজুত জমরুত ইয়াকুত মারজান মুক্তা হীরা। চিরুনিটাও হবে সোনা। দেখি তো যুবক করে স্টিলের ব্রেসলেট পরে হাত লড়া, এখানে ঠিক না? আল্লাহ জান্নাতে এই থেকে এই পর্যন্ত ব্রেসলেট পড়াবে সোনার। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ। ডেলি 2 বার চেঞ্জ হবে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই কাপড় নূরের থেকে কাপড় বানাবে, কোনো দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। আল্লাহ বলবে শোভা পায় না, তোকে বানাইলাম কুদরত দিয়ে, আর তোর কাপড় বানাবো দর্জি দিয়া, এটা শোভা পায় না। তোকেও বানাইছি কুদরত দিয়া, তোর কাপড়ও বানাবো কুদরত দিয়া। তোকে বানাইলাম কুদরত দিয়া, তোর খানা পাকামো বাবরসি দিয়া, এটা শোভা পায় না, তোর বাবর খানাও পাকাবো কুদরত দিয়া। হ্যাঁ, উত্তর আর বুপের মতো না, হয়তো 150 আইটেম হবে, অর্ধেকই লতা পাতা। ঠিক না? হ্যাঁ, আবার আগেই বিল দিয়া যেতে হয়, ঠিক না? আবার লুঙ্গি পড়া গেলে যেতে দেয় না, লুঙ্গি খুলা গেলে যেতে দেয়, ঠিক না? বিশ্বাস করে না। কি আমরা এক মুরব্বী আছে সেরাটনে যাইতেছিল, জুব্বার নিচে লুঙ্গি, কয় লুঙ্গি পড়া যেমন যাবে না। তো উনিও একটু ছিল ওই ধরনেরই, একটু হাসি মজাক করতেন, কয় তাহলে খুলে বলাই, তাহলে তো যেতে দিবা। জান্নাতের আইটেম শুরু হবে 70,000 থেকে। কত? আর নিচে নামবে না, নিচে নামবে না, উপরে যাবে। কালকে সকাল, কালকে কি বার? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কালকেই আল্লাহ দাওয়াত খাওয়ার ডেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জান্নাতে প্রথম আদম আলাইহিস সালাম দাওয়াত খাওয়াবে। 1.25 লক্ষ নবী, 1.25 লক্ষ দিন দাওয়াত খাওয়াবে। 1.25 লক্ষ দিন তো চলে যাবে, সর্বশেষ আমাদের নবীজি খাওয়াবে। 1.25 লক্ষ নবীর দাওয়াত ফেল হয়ে যাবে। তারপরে আল্লাহ বলবে এবার আমার দাওয়াত শুরু। হায় হায় হায়, কি দেখা হারায় গেলাম, কি লেখা জীবন গড়া ছেড়ে দিলাম, কি দেখা কোরআন ছেড়া দিলাম, কি দেখা মসজিদ ছেড়া দিলাম, কি পায় আল্লাহ ছেড়া দিলাম, কি পায় রসুল ছেড়া দিলাম। যে 23 বছর আমার জন্য কাঁদল, যে কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে গেল, চোখে পানি নিয়ে গেল। জিবরিল আলাইহিস সালাম তো সাক্ষী। আতাবকি ওয়ান্তা ইলা রফিকিল আলা, বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার উম্মতকে কে দেখা রাখে। যে এখনো কবরে কাঁদে, যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যে কিয়ামতের মাঠে মাকাম মাহমুদ পাওয়ার পরেও বসা দেখবে না। ওলামা বলুক, প্রমাণ করুক যে মাকামে মাহমুদে বসবে, বলুক ওলামা প্রমাণ করুক। এখানে তো পিছে ডাইনে বামে ওলামা আছে, বলুক মাকামে মাহমুদে বসবে কিনা। শুধু হাতলে হাত রেখা দাঁড়ায় থাকবে। 1.25 লক্ষ নবী তো কিয়ামতের দিন চিৎকার দিবে নাফসি নাফসি। কেউ তো মাকেও চাবে না, বাবাকেও চাবে না, স্ত্রীকেও চাবে না, সন্তানকেও চাবে না। মুসা আলাইহিস সালামের কথা তো সুস্পষ্ট, আল্লাহ রসুল বলছেন, উনি চিৎকার দিবে আর বলবে লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আমার মাকেও চাই না, বোনকেও চাই না, আসআলুকা নাফসি, আমাকে বাঁচাও। ফেরেশতা পর্যন্ত মাটিতে পড়বে আর বলবে সাল্লিম সাল্লিম। জিবরিল মাটিতে পড়বে আর বলবে সাল্লিম সাল্লিম, আল্লাহ বাঁচান। কারণ
ইয়াগদাব, ওই দিন এরকম রাগ হবেন আল্লাহ, লাম ইয়াগদাব কাবলু, এর পূর্বে কখনো রাগ হন নাই, ওয়া লাম ইয়াগদাব বাদু, এর পরে কোনোদিন এরকম রাগ হবেন না। ওই দিন তো আপনার আর আমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি বলে। হাসানকে তো টোকাবে না, হোসাইনকে তো টোকাবে না, যদিও কলিজার টুকরা ছিল। মনে উঠলো এই জন্য বলতেছে, দুই ভাই পিটাপিটি ছিলেন, 1 বৎসর বড় ছোট, দুইজনে ছুটতে ছুটতে নানা জানের কাছে আসছে, 5-6 বৎসর বয়স। এসে জিজ্ঞাসা করতেছে, নানা আপনি উত্তম না আমরা উত্তম? আল্লাহ রসুল জবাব দিছে, আমি উত্তম। দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা কোলে পড়া গেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করে, হাসে কেন? জবাব হয় না। তাহলে কে উত্তম? আমরা। কি করে? আমাদের আম্মা জানরে চিনেন তো বলো। আম্মা জানের পরিচয় দিয়ে বলতেছে, উম্মুকা আমামা উম্মিনা লাইসা বিশাই, আপনার আম্মা আমাকে আম্মার সামনে কিছুই না। আমাকে আব্বা জানরে চিনেন? বলো। আব্বার পরিচয় দিয়ে বলতেছে, আবুকা আমামা আবিনা লাইসা বিশাই, আমাদের আব্বার সামনে আমাদের আব্বা কিছুই না। আমাকে নানা জানরে চিনেন? আমাদের নানা জানকে চিনেন? বলছে বলো। পরিচয় দিয়া বলছে, জাদ্দুনা জাদ্দুকা আমামা জাদ্দিনা লাইসা বিশাই, আমাদের নানা জানের সামনে আপনার নানার মানুষের নামও জানে না। আল্লাহর রসুল দুইজনরে কোলে উঠায় চুমাইতে চুমাইতে গাল ভরা ফেলছে আর বলছে, মাইনা নিলাম তোমরাই। ওই হাসান হোসাইনকে টোকাবে না, টোকাবে তো উম্মতকে, উম্মতি রব্বি উম্মতি উম্মতি উম্মতি। ওই উম্মত আজকে নবী চিনে না। যদি চিনতো আমার দেশে কাদিয়ানি কি করে আসতো? বলেন না, কি করে আসতো? হুজুর গো যোগ বিয়োগ মিলে, আমার তো মিলে না। কেন? তা আমি তো ইতিহাসের ছাত্র, এই জন্য আমার মিলে না। যেই দেশের ইসলাম মদিনার ইসলামের সাথে, ওই দেশে কাদিয়ানি আসে কি করে? এই দেশের ইসলাম তো মদিনার ইসলামের সাথে। আমি তো পুরা মিডিয়ার সামনে বলতেছি, আল্লাহ রসুল হিজরত করেন না তখন 4 সাহাবী দেশে চলে আসে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। এইখান থেকে 2 জন চিনে গেছেন, যাদের কবরের চিহ্ন আছে এই মাটির নিচে। 2 জন এখনো শায়িত আছে। যেই দেশের ইসলাম মদিনার ইসলামের সাথে, যেই দেশের মানুষগুলা বীজ বপন করে গেছেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আউলিয়ারা আয়েশা এটাকে চর্চা করছেন, পরিচর্যা করছেন, ফুলাইছেন, ফলাইছেন। আজকে মুসলমান 90%, কিন্তু বীজ বপন করছেন সাহাবায়ে কেরাম। ওই দেশে কাদিয়ানি আসে কি করে? কাদিয়ানি তো টাঙ্গাইলের কোনো গ্রামের নাম না, না উত্তরবঙ্গের কোন থানার নাম। তাহলে এই দেশে আসে কি করে? যেই দেশে বুখারী শরীফ পড়ানো হয় 800 বছর আগে, এই ভারতবর্ষেও তো কেউ বুখারী শরীফ দেখে নাই। এই দেশে তো বুখারী শরীফের সবক হয়েছে সর্বপ্রথম 800 বছর আগে, 1268 সালে। এখন 2025 সাল, 26 আসতে চলবে। 1268 সনে এই দেশে বুখারী সবক। সোনার গায়ে আবু তাইয়ামা রহমতুল্লাহ আলাইহি বুখারী পড়াইছেন কিনা? ওই দেশের মানুষ, উম্মত, যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। যদি চিনতো তাহলে যুবকদের চুলের ডিজাইন এরকম হতো না। কসম, আমি শুধু উন্নত দুনিয়া নিউজিল্যান্ড দেখি না, বাকি সব আমার দেখা শেষ। শুধু দেখা না, চষা শেষ, চৈষা ফেলছি। আমি তো কোথাও তোমাদের চুলের ডিজাইন পেলাম না। পরে নেটে খুঁজা দেখি সব ডিজাইন নেটে। ওরা নেটের থেকে ডিজাইন নেয়, ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে নেওয়া যায় সেলুনে। আর সেলুনওয়ালা 50 টাকার চুল 500 টাকা দিয়ে কেটে। ঈদের রাত্রে 2,000 টাকা দিয়ে চুল কাটে ওরা। ওদেরকে দেখা এখন বাচ্চারাও শুরু করছে।
আবার বাচ্চা করে দেখা বুড়ারা শুরু করে কিনা আল্লাহ না, বুড়াও তো বাচ্চা, ঠিক না? বুড়াও তো কি, বুড়াও তো, তাহলে বাচ্চা করে দেখা বুড়ারা শুরু করবে। তাহলে চুলের ডিজাইন এরকম হতো না। উম্মতে মুহাম্মদীর মা বোন